হয়তো এটাকেই বলে আসল তৃপ্তির খাবার। এত সুন্দর একটা নদীর পাড়ে খোলা আকাশের নিচে বসে প্রিয় বন্ধুর সাথে ভাত খাচ্ছি। নদীর ধারের মুক্ত হাওয়া আর এই ডাল ভাত আসলে অনেক তৃপ্তিকর। আর এই জংলি পাতার বড়ার স্বাদের কথা কি বলবো, যত বলবো ততই কম। তো আজকে শুক্রবার আর আমার ছুটির দিন, ব্যাগ হেলমেট গুছিয়ে নিয়েছি আর এই যে দেখতে পারছো আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখন উঠিয়ে নিব বিকি ভাইকে। এই যে দেখতে পারছো বিকি এটিএম এর সামনে দাঁড়িয়ে আছে। আরে হ্যাঁ মেরে পাস, চলো। আজকে যাব আমরা আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামে। আমি মাসখানেক আগে জায়গাটা দেখে এসেছিলাম। বাড়ি থেকে শুধু হাঁড়ি কড়াই নিয়ে বের হয়েছি, কিছু জানি না কি রান্না হবে। তার মধ্যে বিকি হচ্ছে গিয়ে ভেজিটেরিয়ান, তার পেঁয়াজ রসুনটা চলে কিন্তু মাছ মাংস ডিমটা একদমই চলে না। প্রচন্ড রোদ আজকে। বিকি বলছে চল আজকে ডাল ভাত করা যাক। আমি ভাবলাম ও ইয়ার্কি করে বলেছে, পরে আমিও ইয়ার্কি করে বললাম তাহলে ডালের সাথে আলু সিদ্ধ হোক। ও বলছে হোক হোক, আমিও বলছি হোক হোক। হয়ে গেল প্ল্যান সিরিয়াস। তবে ডাল আলু সিদ্ধর সাথে যে আরো একটা স্পেশাল আইটেম আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা তো আমরা জানতাম না। তারপরে একটা মুদি দোকান থেকে তেল মশলা যা যা হাবিজাবি জিনিসপত্র লাগে সব নিয়ে নিলাম। দাদা 10 টাকার ময়দা দিয়ে দিও। ভিকি এদিকে ডালের সাথে খাওয়ার জন্য লেস কুরকুরে নিচ্ছিল। তারপর একটা ছোট্ট বাচ্চা কুকুরকে দেখে ভিকি এক প্যাকেট বিস্কুট খুলে দিল। এদিকে আমার হেলমেট ক্যামেরাটা অন আছে, এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে নিলাম। আমি আসার সময় আবার দোকান থেকে 8-10টা চকলেট নিয়ে এসেছিলাম, জানি রাস্তায় বাচ্চা কাচ্চাদের দেখা পাবো, তাদেরকে 1-2টা চকলেট দিলে তারা অনেক খুশি হয়। আমি মাঝে মাঝে তাদের সাথে সময় কাটাই, তাদেরকে দেখি আর ভাবি ইস আবারও যদি সেই ছোটবেলাটা খুঁজে পেতাম, কত মজাই না করতাম। দেখতে দেখতেই কতটা বড় হয়ে গেলাম, বুঝতেই পারলাম না বয়সটা 26 হয়ে গেল। কেউ হয়তো ঠিকই বলেছে 2 দিনের জীবন দেখতে দেখতেই শেষ। আমি এই জায়গাটা আরো 1 মাস আগেই দেখে গিয়েছিলাম। তো আমরা চলে আসলাম সেই জায়গায় যেখানে আজকের দিনটা আমরা অনেক মজা করব। জায়গাটা অনেক সুন্দর, আমরা গাছের ছায়াও পেয়েছি, সামনে নদীও আছে আর মৃদু মৃদু হাওয়াও চলছে। এর থেকে সুন্দর আর কি হতে পারে। তো এখন আমরা আর দেরি করব না, ব্যাগপত্র সমস্ত কিছু রেখে চলে আসলাম লাকড়ি কুড়োতে। কাল রাতে এখানে অনেক বৃষ্টি হয়েছিল, বড় মোটা লাকড়িগুলো এখনো ভেজা। আর সকাল থেকে টুকটাক যা রোদ দিয়েছে, বাইরে খোলা ময়দানে পড়ে থাকা চিকন লাকড়িগুলো সব শুকিয়ে গেছে। সেই শুকনো চিকন লাকড়িগুলোই কুড়াচ্ছি আমরা, যদিও পরিমাণে একটু বেশি লাগবে, তবে আগুনটা খুব ভালো জ্বলবে। এখন আমাদের উনুনটা খুঁড়ে নিতে হবে। আগে শুকনো লাকড়িটা পেলাম, তারপরে উনুনটা খুঁড়লাম। লাকড়ি যদি না পেতাম তাহলে উনুন দিয়ে আর কি করতাম। খোঁড়া হয়ে গেল উনুন, এখন আমাদের 3টে পাথরের প্রয়োজন। আমার ভাগ্যটা ভালো, আজকে পাথরগুলো কাছাকাছি পেয়ে গেলাম। আমরা সবার আগে ভাতটাকে বসাবো, তাই ভিকিকে বললাম তুই চালটাকে ধুয়ে নিয়ে আয়। অনেক সুন্দর নদী আর জলও খুব চকচকে, নিচের পাথরগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এখনো এই এলাকার অনেক মানুষ এই নদীর উপর নির্ভরশীল, যেমন এই এলাকার জেলেরা আছে, মাঝিরা আছে, আরো নানান লোক আছে। ধুয়ে নেওয়া হলো চালটাকে, এখন আমরা আগুনটাকে ধরাবো। আগুনটা ধরে গেছে, এখন আমরা ভাতের হাঁড়িটাকে বসিয়ে দিব। ভাতে দুজনের জন্য 2টো আলু সিদ্ধ দিয়ে দিলাম। এমন জায়গায় আসলে শরীরের পাওয়ারটা অটোমেটিকলি বেড়ে যায়, কারণ এখানে কোনো পলিউশন নেই, শুধু চলছে ফ্রেশ ন্যাচারাল এয়ার। এর জন্য শহরের তুলনায় গ্রামের লোকেরা অনেক বেশি সুস্থ। প্রচন্ড গরম দিয়েছে আর আগুনের পারে কাজ করতে করতে আমি ঘেমে গিয়েছি, তাই ফুল শার্টটাকে খুলে নিলাম। আর এখানে একটা ন্যাচারাল হ্যাঙ্গারও আছে, এটাকেই আমি ইউজ করলাম। ওদিকে ভাতটা হয়ে গেলে আমি মসুর ডালটা বসাবো, তাই নদী থেকে ডালটাকে ধুয়ে নিলাম। উঠিয়ে নিব ভাতটাকে আর মারটাকে ফেলে দেব। হয়ে গেল আমাদের ঝরঝরে ভাত। এখন মসুর ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিব। ভাতের মাঝে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়নি, তাই মসুর ডালে আবার আলুগুলো দিয়ে দিলাম। এখানে এসে একটা ভালো জিনিস চোখে পড়লো, মনে হয় বিকির ডালের সাথে খাওয়ার জন্য লেস কুরকুরের প্যাকেট খোলার আর প্রয়োজন পড়বে না। এরকম কিছু একটাই তো খুঁজছিলাম আমি। এখানে একটা পাতা দেখতে পারলাম আমি, যে পাতার বড়া আমরা বাড়িতে সবসময় খেয়ে থাকি। এরকম কিছু একটা পাওয়ার আশাতেই আমি ময়দাটাকে এনেছিলাম। ময়দাটা এখন কাজে লেগে যাবে। এটাকে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় গন্ধ পাতালি পাতা। এই পাতার একটা আলাদা ধরনের স্মেল হয়, বাজারেও মোটামুটি প্রায়ই দেখতে পাওয়া যায়, তবে এটা ন্যাচারাল, আমি গাছ থেকে তুলছি। এরকম জায়গায় এসে নিজে হাতে তুলে খাওয়ার মজাটাই আলাদা। এই গাছের পুরো লটটাকে আমি তুলে নিয়ে চলে আসলাম। তবে যাই হোক, আরো একটা আইটেম বেড়ে গেল, মনের মতো একটা আইটেম। তবে এটা বিকির কেমন লাগে আমি জানি না। এখন আমি ওদিকে গিয়ে দেখবো ডালটার কি অবস্থা। না, ডালটা এখনো সেদ্ধ হয়নি, প্রচন্ড রোদ উঠেছে। বিকির ইচ্ছে এখনো স্নান করবে। সামনে এত সুন্দর নদী, পরিষ্কার জল, দেখে কি থাকা যায়? সবারই ইচ্ছে হবে এই গরমে একটা ডুব দেই। তবে আমি যদি সময় পাই লাস্টে করব, এখন করব না, এখন করলে একদম ঘেমে যাব।
You only live once. লিভ ইন দ্য মোমেন্টস। YOLO. Okay, bye. ভিকি ওদিকে স্নান করে আসতে আসতে আমি পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিব। ডাল আলু সিদ্ধ দুটোতেই তো পেঁয়াজ লঙ্কার দরকার পড়বে। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ডালের জন্য আমার একটা ঘুটনির প্রয়োজন। হঠাৎই মাথায় একটা বুদ্ধি আসলো, আমি চাইলে কারি পাতার ডালটাকে ঘুটনি হিসাবে ব্যবহার করতে পারি। আমি কারি পাতার শক্ত একটা ডাল নিয়েছি আর ডালের মাথাটাকে অল্প চিড়ে নিয়েছি। হ্যাঁ, এখন মনে হচ্ছে এটা ব্যবহারযোগ্য। হ্যাঁ, এটা বাড়ির ঘুটনির মতো তো নয়, তবে এটা দিয়ে আমার কাজ চলে যাচ্ছে, এতে আমি কৃতজ্ঞ। ডালটা ভালো মতোই মিশে গেছে, এদিকে একটা পাত্রে ঢেলে দিব ডালটাকে। রান্না করতে করতে উনুনে অনেক ছাই জমে গেছে, এই ছাইটাকে বের না করলে আগুনটা ঠিক মতো ধরবে না। তারপর কড়াইটাকে ধুয়ে আবার বসিয়ে দিলাম। এখন আগুনটা বেশ ভালোই জ্বলছে, দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব একটু পাঁচ ফোড়ন, তারপর দিয়ে দিব একটু বেশি করে পেঁয়াজ, 3 কুয়ো রসুন আর 3টে কাঁচা লঙ্কা। তারপরে এই সব কিছুকে একটু ভালো মতন ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা ছেড়ে দিব আমরা কড়াইতে। তারপর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে সবকিছুকে ভালো মতন একসাথে মিশিয়ে দিব আর কিছুক্ষণের জন্য জাল হতে ছেড়ে দিব। আমরা সবকিছু এনেছিলাম, কিন্তু এই জিনিসটা মিসিং ছিল। দাদা বললেন তার বাড়ি এখানে, আর এটা তারই জমি যেখানে আমরা পিকনিক খাচ্ছি। আর লেবুটা আমাদেরকে দিয়ে বললেন, আমার তো দুপুরের খাওয়া হয়ে গেছে, এটা চাইলে তোমরা ব্যবহার করতে পারো। আজকে এত গরম বলে আমি 2-3 বার লেবুটার কথা ভাবতেও ছিলাম যে লেবুটা আনা হলো না, আর লেবুটা একজন নিয়ে চলে আসলো। ব্যাপারটা অবাক লাগছিল সত্যি। যাই হোক, এদিকে আমাদের ডালটাও হয়ে গেছে, ডালটাকে আমি উঠিয়ে নিলাম। হয়ে গেছে ভাত, হয়ে গেছে ডাল। এখন বড়ার জন্য পাতাগুলো আমরা ছিঁড়ে নিব। সত্যি আজকে মানতে হবে, রেকর্ড পরিমাণ গরম, হাস্যকর কাণ্ড। দুগেশ ভাই জলের মধ্যে অর্ধেক শরীর ডুবিয়ে বসে আছে। পাতাগুলো ছিঁড়ে ভালো মতন ধুয়ে নিলাম আমরা, তারপর পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব। আমি কেটে দিচ্ছি, সমস্ত মাখামাখি গুলো বিক্রি করবে। এখন বড়ার জন্য কিছুটা ময়দা গুলিয়ে নিব। ময়দাতে দিয়ে দিলাম কিছুটা লবণ, কিছুটা হলুদ। এখন ভালো মতন মিক্স করে একটু জল দিয়ে গুলিয়ে নিব। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পাতাগুলো। তারপর পাতাগুলোর সাথে 2-3টে লঙ্কা চটকে ভালো মতন মাখিয়ে নিলাম আর বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল। এখন 1-2টো করে বড়া ছেড়ে দিব। আর এদিকে ভিকি সেদ্ধ আলুগুলোকে ছুলে নিচ্ছে। এদিকে আমাদের বড়া ভাজাটাও হয়ে গেল। এখন খালি আলু সিদ্ধটা মেখে নিলে আমরা খেতে বসে যেতে পারবো। ভিকিকে বললাম আলু সিদ্ধটা মাখা তোর দায়িত্ব। ভিকি এখন আলু সিদ্ধটাই মাখছে। এখন সবকিছু রেডি, এখন আর দেরি না করে ভাতটাকে বেড়ে নিব। বেড়ে নিলাম ভাত, বেড়ে নিলাম মজা করে মেখে নেওয়া আলু সেদ্ধ, আমার তো খুবই প্রিয় সত্যি। সাথে নিয়ে নিলাম 2টো গন্ধ পাতালির বড়া। আহা, নিয়ে নিলাম একটা লেবু, আর সাথে নিয়ে নিব মসুর ডাল। এই গরমের দিনে যত ডাল আছে তার মধ্যে আমার মসুর ডালটা সব থেকে প্রিয়। আর আধ ঘন্টার মধ্যেই সন্ধে লেগে যাবে। এদিকে আমরা খাওয়াটা বাড়লাম, আর ওদিকে লোকজন ফরেস্ট থেকে গরু নিয়ে আসছে। 2 বন্ধু মিলে এত পরিশ্রম করলাম খাবারটার জন্য, এখন খাবারটা দেখে আমার শান্তি ফিল হচ্ছে, আর পেটে অনেক খিদেও জমে আছে। আমাদের মতো আর কারা আছে যারা ডাল আলু সিদ্ধ ভাত খেতেও অনেক ভালোবাসে? পারলে একটা কমেন্টস করে দিবেন। এই খাবারটার জন্য সকাল থেকে এই গরমের মধ্যে আমরা অনেক কষ্ট করেছি, আর বিকেলে যখন প্রিয় বন্ধুর সাথে এত সুন্দর একটা নদীর পাড়ে খোলা আকাশের নিচে ভাত খাচ্ছি আর বেশ সুন্দর হাওয়াও চলছে, এই মুহূর্তটা সত্যি অসাধারণ। আমাদের খাওয়া তো কমপ্লিট, আমি একটু বেশি করে ভাত রান্না করেছিলাম। আমরা যেখানেই পিকনিক করি না কেন 1-2টা করে কুকুর হলেও আমাদের সাথে কিন্তু থাকবেই। উপরওয়ালা সবসময় আমাদের খাদ্য জুগিয়ে দেয়, আমাদের কর্তব্য তাদের খাদ্য জোগানি যারা সবসময় আমাদের ভরসাতে থাকে। জঙ্গলে আছে এত সিম্পল খাওয়া হয়তো কেউ খায় না, আমরা খাইলাম, সুন্দর লাগলো। আমাদের খাওয়া দাওয়া বাসন মাজা সব কমপ্লিট। এখন এই নদীর পাড়টাকে ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।